না আপনি না, আমি রেডি হলে বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান বলছি। আজকে আমরা এক আলোচনা সভা আয়োজন করেছি এবং সেখানে আমাদের সাথে রয়েছেন এক বিশেষ ব্যক্তি। তিনি জামাত ইসলামের মিরপুর রূপনগর থানার সেক্রেটারি। আজ আমরা তার কাছ থেকে তার এই জামাতে আসা এবং এখানে তার অবস্থান, তার উদ্দেশ্য কি এবং তার যে সংগঠন জামাতে ইসলাম বাংলাদেশকে নিয়ে কি ভাবছে, আগামী বাংলাদেশকে কি তারা পরিচালনা করতে পারবে, তাদের ভাবনাটা কি, আমরা আজকে সেই প্রশ্নগুলো শুনবো আমাদের সুপরিচিত এবং সুমিষ্ট ভাই মোমিন ভাইয়ের কাছ থেকে। চলে যাচ্ছে আমরা আমাদের পরিচিত ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো মোহন ভাই, জামাতে আসার আপনার আগ্রহ হলো কিভাবে? আসলে তো জামাতে ইসলামে আসার আগ্রহ হলো আমি তো অনেক আগের থেকেই করি। আর যে কোনো একটা জায়গায় যদি থাকলে পরে আর দায়িত্ব থাকলে পরে সে দায়িত্বের প্রতি কাজ বাড়ে। জামাতে ইসলাম এবার সংগঠন, যে সংগঠন থাকলে পরে বিভিন্ন ইসলামের কাজ করা যায় এবং দায়িত্ব বাড়ে। কিরকম, যখন আমরা একটা কোরআন তিলাওয়াত, আমাদের সংগঠনের অনেক নিয়ম নীতি আছে, দাওয়াতে কাজের নিয়ম নীতি আছে। একজন ব্যক্তি কিরকম একটা মানুষকে দাওয়াত দিবে, কিরকম বোঝাবে, সেরকম বোঝা যায়। আমরা একজন জামাত ইসলামের কর্মী, একজন সাধারণ মানুষ দাওয়াত দিবে, নামাজের কথা বলবে, কোরআন পড়ার কথা বলবে। তো যার ভিতরে নামাজ কালাম থাকবে, যার ভিতরে আদর্শ থাকবে, হাদিস কোরআনের আদর্শ থাকবে, তার দ্বারা অবশ্যই জামাতে ইসলাম করা সম্ভব। কারণ জামাতে ইসলাম এমন একটা সংগঠন যে সবসময় ভালো কাজ নিয়ে ভাবে, সমাজের ভালো কাজ নিয়ে ভাবে। যে কাজগুলো করলে সমাজের শান্তি ফিরে আসে, সমাজের সুন্দর পরিবেশ ফিরে আসে, সেই কাজগুলোই জামাতে ইসলাম আগাচ্ছে। ধন্যবাদ ভাই। আমরা অনেক ভালো কথা শুনতে পাইছি যে জামাত ইসলাম দেশের, সমাজে এবং তার আশপাশের মানুষের কল্যাণ নিয়ে চিন্তা করছে। শুধু নিজের ধর্মকর্মের সাথে না, সাথে অপর ধর্মে যারা আছে তাদেরকেও সম্মান, শ্রদ্ধা এবং সহযোগিতা তারা করে থাকে। আমরা এটা আমাদের মোহন ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছি। এখন আমরা মোহন ভাইয়ের কাছে জানতে চাই, ওনার জামাত ইসলামে এই যে পদটা পেয়েছেন তার অনুভূতিটা আমরা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, আমার এই 25 সালের যে আমাদের পদ দিয়েছে রূপনগর থানার সেক্রেটারি, সে পদ আসলে তো পদ বাংলাদেশের বিভিন্ন দলে পদ নেওয়ার জন্য খুব ব্যস্ত থাকে। আর জামাতে ইসলামে আমরা সংগঠন এরকম পদ নিয়ে কেউ ব্যস্ত থাকে না। কারণ পদ নিলে দায়িত্ব বাড়ে, পদ নিলে পরেই অনেক কাজ বেড়ে যায়। আর বিভিন্ন দলে তো যারা পদ নিয়ে থাকে তারা ইনকাম করার ধান্দা থাকে, আর জামাতে ইসলাম তো ইনকাম করার ধান্দা নাই। কারণ পদ নিলে মানুষের কাজের চাপ বাড়ে, কাজ করতে হবে। জামাতে ইসলামের সংগঠনের কাজের গুরুত্ব বেশি দিতে হবে, মানুষের প্রতি দায়িত্ব বেড়ে যায়। ধন্যবাদ। আচ্ছা, এই মুহূর্তে আমরা জানি বাংলাদেশের যে বিগত সরকার যে স্বৈরাচার ছিলেন, ছাত্র আন্দোলন মধ্যে তার পতন হয়েছে। এখন তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনা করছে এবং বাকি আমাদের নির্বাচন সম্ভাব্য, এটা আমাদের নির্বাচন কমিশন জানে। কিন্তু এই মুহূর্তে জামাত ইসলাম নির্বাচন আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমি মোহন ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে জামাত ইসলামের পরিকল্পনাটা কি, তারা বাংলাদেশের মানুষদের মন কিভাবে জয় করতে চাচ্ছে এবং কি নিরাপত্তা তারা আগামীতে বাংলাদেশের মানুষকে দিতে পারে যাতে তারা জামাত ইসলামকে তারা ভোট দিয়ে নির্বাচিত করতে পারে। এই বিষয়ে আমরা একটু মোহন ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি। আমাদের আসলে বিগত যে 15 বছর যে ফ্যাসিস্ট সরকার যেরকম অত্যাচার জুলুম জামাতের উপর করেছে, আমাদের দল এখন আমরা তখনও যেরকম আগাইছি এখন ইনশাল্লাহ আগাবো। আগামীতে নির্বাচন, এখন যে বর্তমান সরকার আছে, দেশের সংস্কার আছে, দেশের বিভিন্ন অফিস আদালতের সংস্কার আছে, বিভিন্ন অফিসার যারা বড় বড় অফিসার যারা দুর্নীতি যারা এখনো যারা জড়িত আছে, এদের সংস্কার করা লাগবে। যখন নির্বাচনের ফিল্ড ভালোভাবে নির্বাচন করার জন্য সুযোগ আসবে, তখন এই সরকার নির্বাচন দিবে। আর বাংলাদেশ জামাতে ইসলাম প্রত্যেকটা আসনে নির্বাচন করবে ইনশাআল্লাহ, এটাই আশা জামাতে ইসলামের। ধন্যবাদ অনেক দর্শকদের এবং আমার প্রাণের মোহন ভাইকে।
এত সুন্দর আমাদের সময় দেওয়ার জন্য। আমি আশা করব জামাত ইসলাম ভালো কিছু করবে আগামীতে, এবং সর্বদা প্রার্থনা থাকবে আমাদের প্রিয় ভাই সুস্থ থাকুক, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, এবং দেশের কল্যাণে তিনি তার মেধা এবং মস্তিষ্ক হাত সব যেন কাজে লাগাতে পারে। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।